হ্যালো গাইস, তো কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো গাইস, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং আপনি যদি সেই চ্যানেলে ভিউজ না পান, অর্থাৎ 4টা 5টা 10টা ভিউজ আসার পর আপনার চ্যানেলে যদি আর ভিউজ না আসে, তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই পুরোটা দেখবেন। কারণ এই ভিডিওতে আমি এমন কিছু সিক্রেট কথা বলবো, সিক্রেট টিপস শেয়ার করব, যা আপনাদের চ্যানেলকে গ্রো করতে অনেক অনেক হেল্প করবে। এখন আমি জানি যে আমার অনেক বন্ধু ভাই ব্রাদার রয়েছেন যারা এই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই তোমারই তো সেরকম ভিউজ নাই। তাদেরকে বলে রাখি যে দেখো ভাইয়া, আমার যথেষ্ট যথেষ্ট পরিমাণ ভিউজ রয়েছে, কারণ অতীতে কিন্তু আমার বড় কোনো ইউটিউব চ্যানেলের এক্সপেরিয়েন্স নেই। এই চ্যানেলটাও আমার খুব খুব নতুন, এবং সেই চ্যানেলেও কিন্তু আমার একটা ভিডিও ছাড়ার পরপরই কিন্তু ব্রাউজ ফিচার থেকে, সাজেস্টেড ফিচার থেকে যথেষ্ট পরিমাণ ভিউজ আসছে, এবং ইউটিউব কিন্তু আমার ভিডিওগুলো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, অনেক ইমপ্রেশন দিচ্ছে। সুতরাং আমার যে ভিউজ নাই, এই কথাটা কিন্তু সত্য নয়। তো গাইস, আসল ভিডিওতে যাই। তো আপনার চ্যানেলে আপনার ভিডিওতে ভিউজ না আসার কারণ হলো আপনি যেটা জানেন সেটা ভুল ইনফরমেশন। কিভাবে ভুল ইনফরমেশন? আপনি জানেন যে আপনার অনেক পরিমাণ এসিও করতে হবে, এইটা আপনি মাথায় গেঁথে নিয়েছেন। আপনার মাথায় এসিওর ভূত রয়েছে, এবং যার কারণে আপনি সবসময় খোঁজেন যে কোন টপিক সার্চেবল হবে, এবং সেই সার্চ করে মানুষ দেখবে, এইরকম টপিকের উপর আপনি ক্রমান্বয়ে ভিডিও বানাই যাচ্ছেন, এবং এসিও করতে করতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছেন। কিন্তু বাস্তবতা হলো আপনি সার্চেবল টপিক নিয়ে কখনো ইউটিউবে সেরকম এগিয়ে যেতে পারবেন না। সার্চেবল টপিকে ভিডিওতে যে এই ভিডিও মানুষ সার্চ করে দেখে, সেই ভিডিওতে ভিউজ আসবে। হ্যাঁ, সবসময় হয়তো 2টা 4টা ভিউজ আসবে, কিন্তু সেটা কিন্তু দীর্ঘ সময়ের ব্যাপার। আপনার এখন আপলোড করলে কিন্তু এখন সার্চ করে আপনার ভিডিওটা মানুষ দেখবে না। মানুষের যখন প্রয়োজন হবে তখনই কেবল সার্চ করে মানুষ ওইটা দেখবে। আর একটা কথা মনে রাখতে হবে আপনাকে, যে সব ভিডিও কিন্তু মানুষ সার্চ করে দেখে না। আপনার যদি একটা ব্লগ চ্যানেল থাকে, আপনার যদি একটা নিউজ চ্যানেল থাকে, এই সব কিন্তু মানুষ সার্চ করে সাধারণত দেখে না। কিছু বিষয় মানুষ সার্চ করে দেখে, এডুকেশনাল, যেমন আপনি কিভাবে ভিডিও এডিটিং শেখা যায়, বা কিভাবে থাম্বনেল বানাবো, বা হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইত্যাদি টপিকের ভিডিও মানুষ সার্চ করে দেখে। কিন্তু এইখানে যেটা প্রবলেম সেটা হলো যে, ধরুন আপনার একটা টেক চ্যানেল আছে, এবং আপনি যদি একটা ভিডিও বানান যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তাহলে আপনার যে অডিয়েন্স বেস আছে, আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে, তারাই কিন্তু এই ভিডিওটা দেখবে না। কারণ যারা আপনার সাবস্ক্রাইবার অডিয়েন্স, তাদের সাধারণত অলরেডি একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এবং তারা এই বিষয়টা জানে। যার কারণে আপনার সাবস্ক্রাইবাররা কিন্তু এই ভিডিওটা এড়িয়ে যাবে। নোটিফিকেশন, ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও যেখানেই যাক না কেন, তারা কিন্তু এইটা ওই সময় দেখবে না। এইটা কারা দেখবে? নতুন যারা ইউটিউবে আসবে, নতুন আপনার যদি সাবস্ক্রাইবার আসে, বা নতুন যারা ভিউজ বা যারা সামনে ইউটিউব চ্যানেল খুলবে, তারা দেখবে। তো সেইখানে কিন্তু একটা বিশাল সংখ্যক দর্শক বা অডিয়েন্স, যারা আপনার সাবস্ক্রাইবার বা নন সাবস্ক্রাইবার, বা আপনার ক্যাটাগরির, আপনার নিশের অনুযায়ী তারা দর্শক, সেই আপনার নিশের দর্শকরাই কিন্তু আপনার সেই ভিডিওটা দেখছে না বা দেখবে না। কিন্তু আপনি যদি এইখানে ভিডিওটা বানান যে কিভাবে ইউটিউবে ভিউজ আনতে হবে, সেই টিপস দেন, সেই ট্রিক্স দেন, তাহলে কিন্তু এই ভিডিওটা এই ক্যাটাগরির, আপনার নিশ অনুযায়ী, আপনার সাবস্ক্রাইবার, নন সাবস্ক্রাইবার এবং নতুন দর্শক, সকল অডিয়েন্স কিন্তু এই ভিডিওটা সম্পর্কে ইন্টারেস্ট পোষণ করবে, কারণ তাদের এই ভিডিওটা দরকার। সুতরাং আপনাকে সার্চেবল টপিক সিলেকশন করলেই হবে না, আপনাকে আপনার অডিয়েন্সের চাহিদা অনুযায়ী আপনাকে আপনার ভিডিওর টপিক সিলেক্ট করতে হবে। তাদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও দিতে হবে। যেই সব ভিডিওর ভিতর, যেই সব ভিডিওর প্রতি আপনার অডিয়েন্সের, কিংবা আপনার যারা অডিয়েন্স না এখনো, তাদের আকর্ষণ রয়েছে, তাদের চাহিদা রয়েছে, তারা যে ধরনের ভিডিও দেখতে চায়, এখন তাদের অলরেডি একটা ইউটিউব চ্যানেল আছে, তারা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করে সেটা তাদের প্রয়োজন নেই। আপনি যদি অনেক এসিও করে এরকম একটা ভিডিও বানান, তাহলে কিন্তু আপনি ওইসব দর্শকের ইন্টারেস্ট কখনো পাবেন না, তাদের লাইক, সাবস্ক্রাইবার, ভালোবাসা কিছুই পাবেন না। এবং গাইস, আপনি যদি ইউটিউবে মোটামুটি দীর্ঘদিন ধরে কাজ করে থাকেন, তাহলে আপনি জেনে থাকবেন যে বেশিরভাগ নয়, প্রায় সকল ইউটিউবার যাদের ভিউজ হয় বা যারা ইউটিউবে টিকে রয়েছে, তাদের প্রধানত ভিউজ আসে ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিও থেকে। সার্চ অপশন থেকে ভিউজ আসতে পারে, তবে সেটা কিন্তু সময় সাপেক্ষ, এবং সেটা কিন্তু আস্তে আস্তে আসে, এবং সেটা কিন্তু পরিমাণ খুবই কম। আমি যদি আমার এই ছোট চ্যানেলটার উদাহরণ দেই, সেখানেও আপনারা দেখতে পাবেন যে
আমার এই চ্যানেলটিও শুরুর দিন থেকেই কিন্তু ইউটিউব ব্রাউজ ফিচার থেকে ভিউজ দিচ্ছে, এবং এখন পর্যন্ত আমার যতগুলো ভিউজ আসছে বেশিরভাগই কিন্তু ব্রাউজ ফিচার থেকে আসছে এবং সাজেস্টেড ভিডিও থেকে আসছে। সুতরাং আপনাকে ওই সার্চ টপিকের দিকে বা সার্চেবল ভিডিওর দিকে বা এসিওর দিকে সবসময় নজর দিয়ে থাকলে কিন্তু আপনি কখনো আগাতে পারবেন না। আপনার আকর্ষণীয় ভিডিও, আকর্ষণীয় থাম্বনেল এবং আকর্ষণীয় টাইটেল, এবং আপনাকে এমন ভিডিও বানাতে হবে যেই ভিডিওতে আপনার নিশ অনুযায়ী আপনার অডিয়েন্সের এবং আপনার সাবস্ক্রাইব নন সাবস্ক্রাইব সকল ধরনের দর্শকদের এই ভিডিওর প্রতি আকর্ষণ রয়েছে, চাহিদা রয়েছে, যেটা তারা দেখতে চায়। তো গাইস, আপনি যদি এই ট্রিক্সটি কাজে লাগান এবং এটা মাথায় রেখে যদি আপনি ইউটিউবে ভিডিও বানান, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আগামী দিনে অবশ্যই আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনার ভিডিওর ভিউজে বম্বিং হবে। তো গাইস, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।